আমরা রেকর্ডটা চালু করে নিই। আচ্ছা, আমরা সবাই ক্যামেরা একটু অন করি, যদি কারো কোনো প্রবলেম না থাকে ক্যামেরাটা অন করি। স্যার, আমি একটু বাইরে আছি, তো এই জন্য একটু অফ রাখতেছি, একটু পরে অন করতেছি। ঠিক আছে, ঠিক আছে। বাকি যারা আছেন আপনাদের যদি কোনো প্রবলেম না থাকে ক্যামেরাটা একটু অন করুন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের ওরিয়েন্টেশন ক্লাস। আমাদের এই কোর্সে প্রথমেই বলছি যে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ, আর প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এক একজন করে প্রত্যেকের পরিচয়টা দিয়ে দিব। আপনার নাম, আপনি বর্তমান কি করছেন, আর হচ্ছে বর্তমানে কোথায় আছেন, এগুলো একটু বলবেন। আচ্ছা, ফেরদৌস রহমান ভাই বলছেন যে কথা শোনা যাচ্ছে না। স্পিকার। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি একজন একজন করে পরিচয়টা দিই। প্রথম হচ্ছে ফেরদৌস রহমান ভাই, আপনার পরিচয়টা দিবেন। আচ্ছা, ওনার সম্ভবত মাইক্রোফোনে কিছুটা প্রবলেম হচ্ছে। সঞ্জু জামান ভাই, পরিচয়টা দিবেন। সঞ্জু জামান ভাই, শুনতে পাচ্ছেন কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাকিব হাসান ভাই, আমরা আপনার কাছে একটু পরে আসছি। হ্যাঁ, সঞ্জু জামান জি, ভাই, আপনার পরিচয়টা দিবেন। এমডি মহিউদ্দিন হাসান ভাই, আপনার পরিচয়টা দিবেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এমডি মহিউদ্দিন হাসান ভাই, আপনার পরিচয়টা দিবেন। মহিউদ্দিন হাসান ভাই, আপনার মাইক্রোফোনটা মেবি অফ, অন করুন আগে। মহিউদ্দিন হাসান ভাই, কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, এমডি রাকিব হোসেন ভাই, আপনার পরিচয়টা দিবেন। স্যার রাকিব হোসেন না রাকিব হাসান? আচ্ছা, রাকিব হাসান ভাই, পরিচয়টা দিবেন।
জি, আমার নাম হচ্ছে রাকিবুল হাসান। আমি নোয়াখালী থেকে বলছি। আর আমি এবার ইন্টার পরীক্ষা দিছি, মানে অটো পাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, তারপর হচ্ছে জাহিদুল ইসলাম ভাই, পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি জাহিদুল ইসলাম, আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে বলছি আর কি। আমি 2017 সালে এইচএসসি পরীক্ষা দিছি। আচ্ছা এখন আপাতত একটা ব্র্যাক কোম্পানির সাথে আছি আর কি, ছোটখাটো একটা চাকরি করতেছি আপাতত, এই আর আচ্ছা। কি। ওকে, তারপর হচ্ছে ইমরান ধন্যবাদ। হোসেন ভাই, পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান হোসেন, আমি খুলনা থেকে বলতেছি। আমি অ্যাকাউন্টিং এ অনার্স শেষ করেছি, এখন মাস্টার্স করতেছি অ্যাকাউন্টিং এ। ওকে, তারপরে হচ্ছে জাহিদুল ইসলাম ভাই, কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে। জি, আপনার পরিচয়টা দিবেন। ভাই, আমার নাম জাহিদুল ইসলাম, আমি কুমিল্লা নাঙ্গলকোট থেকে বলছি। আমি আগে একবার বলছি, দুই হাজার ও সতেরো সালে আচ্ছা আমি আচ্ছা। এইচএসসি পরীক্ষা দিছি। এখন আপাতত আছি ও আচ্ছা আচ্ছা, ব্র্যাক ওকে। কোম্পানির সাথে। তারপর ওকে, হচ্ছে থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম। আচ্ছা, এমডি আরমান হোসেন ভাই, পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম। আমি জি। মোহাম্মদ আরমান আলী। আমি টাঙ্গাইল থেকে বলছি। আমি বর্তমানে ম্যাথমেটিক্স এর উপর অনার্স ফার্স্ট ইয়ারে আছি। আচ্ছা, তারপর হচ্ছে সঞ্জু জামান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? সঞ্জু জামান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সম্ভবত আমার মাইক্রোফোনের প্রবলেম। শিমুল হোসেন ভাই, পরিচয়টা দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম শিমুল হোসেন, আমার বাসা কুষ্টিয়া। আমি অনার্স ফোর্থ ইয়ার, ফাইনাল ইয়ার এবার। আচ্ছা, তারপর হচ্ছে আতিক ভাই, আপনার পরিচয়টা দিবেন। জি। আমি মোহাম্মদ আতিক বলছিলাম। আমি হাফেজ মাওলানা মুফতি, বর্তমানে মাগুরাতে আছি। মাগুরায় আমার টাউন। মাগুরার এক মসজিদে ইমাম হিসেবে আছি বর্তমান। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে রাসেল হোসেন ভাই, পরিচয়টা দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। মোহাম্মদ রাসেল হোসেন, বাড়ি পাবনা। আমি এডওয়ার্ডে অনার্সে ফার্স্ট ইয়ার আচ্ছা, অ্যাকাউন্টিং। আর আপাতত আমি হচ্ছে একজন গ্রাফিক্স ডিজাইনার। ওকে। বাট গ্রাফিক্স ডিজাইনার হওয়ার পরে ডিজিটালে আসার কারণ? মানে আর কি দুইটাই শিখতে চাচ্ছি। ও আচ্ছা, তারপর হচ্ছে আকলিমা আক্তার, আপনি পরিচয়টা দিবেন। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আকলিম আক্তার। আমার হোম টাউন ব্রাহ্মণবাড়িয়া। আমি পড়াশোনা করছি নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে। আমি সেকেন্ড ইয়ারে আছি। ব্রাহ্মণবাড়িয়া কোন জায়গা? ব্রাহ্মণবাড়িয়া কসবাতে। খসবা। আচ্ছা, হ্যালো, শুভ ভাই। জি, শিমুল হোসেন ভাই বলুন। জি ভাই, আমি বলছি একটু পরে আসছি, হবে 10 মিনিট হ্যাঁ, পরে শিওর। আসতেছি। ঠিক আছে, ওকে। আচ্ছা শাহনাজ রহমান আপু, আচ্ছা, পরিচয়টা ঠিক দিবেন। আছে। আসসালামু আলাইকুম, আমার নাম শাহনাজ রহমান। আমি ঢাকা রামপুরা থেকে বলছি। আচ্ছা আমি আমদা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজ থেকে পড়াশোনা করছি, সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। এবার আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে শুভ আহমেদ। আমার হোম টাউন হচ্ছে ওই যে আকলিমা আপুর বাড়ির সাথেই, মানে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কসবা থানাতেই। আর আল্লাহ লেখা, ভাইয়া, কি বলেন? হ্যাঁ, এই জন্য আসলে আপনাকে জিজ্ঞাসা করলাম কোন থানা। আর তাহলে আমি তোমার বাড়ির মানুষ হ্যাঁ, হয়ে অবশ্যই। গেছি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে আমি নরমাল ডিপ্লোমা কমপ্লিট তো অবশ্যই করেছি। তারপর হচ্ছে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসসি করতেছি।
এই আর কি। আর হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সাথে 2015 সাল থেকে সংযুক্ত আছি, এখনো পর্যন্ত আছি। ফিউচার থাকবো কিনা জানি না, কারণ হচ্ছে কোন সময় লাইফের মোড় নেই শিওর দিয়ে বলা যায় না। আর ফ্রিল্যান্সিং সেক্টরে আমি মেবি আসছি 2017 সালে। মানে হচ্ছে 2 বছর আমি নর্মালি নিজের জন্য মার্কেটিং করতাম, মানে মার্কেটিং সম্পর্কিত বিভিন্ন কাজ করতাম, কোর্স করতাম, মানে এত সিরিয়াস ছিলাম না 2 বছর। তারপর 17 সালের দিকে হচ্ছে আমি এই মার্কেটিং সেক্টরের সাথে পুরোপুরিভাবে সংযুক্ত হই, ফাইবার অ্যাকাউন্ট খুলি, দেন সেখান থেকে যাত্রা শুরু হয়। ফাইবার সহ আর কয়েকটাতেই খুলছিলাম, বাট ফাইবারটাতে বেশি কাজ পাইতাম। তারপর আস্তে আস্তে ফাইবারই সংযুক্ত হয়ে গেলাম। আর যদিও এখন ফ্রিল্যান্সিংটা তেমন একটা করি না, কারণ হচ্ছে আপনারা তো জানেন ফ্রিল্যান্সিং করলে রাত জেগে করতে হয়, ম্যাক্সিমামই রাত জাগতে হয়, সেটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি। বিশ্বাস করবেন, এখন আপনাদের যে আমি ক্লাস করাইতেছি না, মাথা ব্যথা নিয়ে ক্লাস করাইতেছি। সো এই জন্য এখন প্রায় বলা যায় যে ছেড়েই দিছি বলা যায় ফ্রিল্যান্সিং করা। তবে লোকাল ক্লায়েন্ট নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে একটু ইজিলি কাজ করা যায়। হ্যাঁ, বিশেষ করে আমি বর্তমানে লোকাল ক্লায়েন্টের বেশি কাজ করি, কারণ হচ্ছে লোকাল ক্লায়েন্ট বলতে হচ্ছে আপনার দেশীয় ক্লায়েন্টগুলো। এক্ষেত্রে সুবিধা হচ্ছে আমাকে আর রাত জেগে কাজ নিতে হচ্ছে না। বাংলাদেশে সব জায়গায় যে দিন, প্রত্যেকে দিনের বেলায় কাজ দেয়। আর রাত জাগার মেইন সমস্যাটা হচ্ছে আপনার, আমাদের বাংলাদেশে যখন দিন থাকে, অন্যান্য কান্ট্রিগুলোতে রাত থাকে। অন্যান্য কান্ট্রিগুলোতে যখন দিন থাকে, আমাদের দেশে রাত থাকে। এই জন্য হচ্ছে আমাদেরকে নর্মালি রাত জেগে কাজটা বেশি করা লাগে, বিশেষ করে ফ্রিল্যান্সারদের। আর অ্যাক্টিভ থাকাটাও খুব ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং এ কাজ পাওয়ার জন্য। সো এই জন্যই আসলে ফ্রিল্যান্সিং এর কাজটা একটু কমায় দিয়ে এই ট্রেডিং পেশার সাথে জড়িত হলাম, যে আমি যা জানি এগুলি কিছু মানুষ জানুক, আমি এগুলি ছেড়ে দেওয়ার আগে। এটি হচ্ছে ইচ্ছা আর কি। যে আর ফ্রিল্যান্সিংটাকে আমি কখনোই আপনাদেরকে প্রিফার করব না যে লাইফ টাইম এই ফ্রিল্যান্সিংটা করেন, কখনোই না। আর প্রথম অবস্থায় এটাও বলবো না যে আপনারা ফ্রিল্যান্সিং টাকে একবারে পুরোপুরি ভাবে নেন, এটাও বলবো না। অন্যান্য কাজের পাশাপাশি এটাকে দিবেন পার্ট টাইম হিসেবে। অন্যান্য জব করেন যে জবটা ছেড়ে দিলাম, জবটা ছেড়ে দিয়ে শুধু ফ্রিল্যান্সিং করলাম, এমনটা কখনোই করা যাবে না। এটা আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে, এটাকে পার্ট টাইম হিসেবে রাখবেন। আর স্টাডির পাশাপাশিও এটা করতে পারেন, এমন না যে স্টাডি ছেড়ে দিয়ে আমি সারাদিন ফ্রিল্যান্সিং করব, এটা কখনোই করবেন না। এ হচ্ছে ব্যাপার। আর এটাকে লাইফ টাইমও নেওয়ার চিন্তা ভাবনা করবেন না। হয়তো 2-3 বছর 5 বছর ওকে, বাট নট লাইফ টাইম। এটা হচ্ছে আপনার সাপোর্টিং হ্যান্ড হিসেবে কাজ করবে, সারা জীবনই কাজ করবে এটা। কারণ আপনি 3-4 বছর করার পর নিজের বিজনেস রান করতেই পারবেন, কারণ হচ্ছে আপনার একটা আইডিয়া থাকবে যখন বিজনেস নিয়ে, শুধু আইডিয়া না, মারাত্মক রকমের একটা আইডিয়া থাকবে বিজনেস নিয়ে। কারণ হচ্ছে আপনি যখন মার্কেটিং করবেন, অন্যের কোম্পানি ম্যানেজ করবেন, এক কথায় বলতে গেলে অন্যের ক্লায়েন্ট আনা, অন্যের প্রোডাক্টের প্রচার করা, তখন যদি আপনার কাছে 5 টাকা দামের একটা প্রোডাক্ট থাকে না, তখন আপনি ইজিলি কিন্তু সেই প্রোডাক্টের কিভাবে সেল করতে পারবেন সেটা কিন্তু আপনি জানেন, যেহেতু আপনি মার্কেটার আর আপনি প্রচুর পরিমাণে বিভিন্ন কোম্পানির কাজ করেছেন। সো আপনার দেখা গেছে যে 3-4 বছর ফ্রিল্যান্সিং করলেন, তারপর আস্তে আস্তে নিজের অন্যদিকে করে ফেললেন, অথবা লোকাল ক্লায়েন্টের দিকে মনোযোগী হলেন, যেমনটা আমি বর্তমানে করি। ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে খুব কমই অ্যাক্টিভ থাকি আমি, কারণ হচ্ছে এখন আর এত ভালো লাগে না, আর এত টাকা পয়সা দেখি করবো, নিজের স্বাস্থ্যের ক্ষতি করে, তাই না? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর আমরা আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আপনার নিচে মাইক্রোফোনের, আচ্ছা আজকের ক্লাসটা হচ্ছে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস। আজকে আমরা ক্লাসের কোনো টপিক নিয়ে আলোচনা করব না, জাস্ট পরিচিত করব ক্লাস, প্লাস আমরা আমাদের এই কোর্সে কি কি শিখবো সেগুলি নিয়ে আলোচনা করব। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ধৈর্য। ফ্রিল্যান্সিং শিখতে গেলে বা ফ্রিল্যান্সিং এ কাজ করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তবে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না, তো রিয়ালিটি। কারণ হচ্ছে
নর্মালি আপনারা তো নতুন, আপনাদেরকে মার্কেটে কেউ চিনে না, নাই আপনাদের কোনো রেটিং। যেহেতু আপনি নতুন, আপনার কোনো রেটিং নাই, সেহেতু আপনাকে কেউ কিন্তু বিশ্বাস করবে না, কোনো ক্লায়েন্টই আপনাকে বিশ্বাস করবে না। ঠিক আছে, সেই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় খুব কম কাজ পাবেন, ক্লায়েন্টকে বিশ্বাস করানোটা অনেক টাফ হয়ে যায় প্রথম দিকে। তো সেই জন্য আমাদেরকে প্রথম দিকে অনেক ধৈর্য ধরতে হয়। অনেক ক্লায়েন্ট মেসেজ করে চলে যাবে, অর্ডার দিবে না, বা দেখা গেছে যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হয়ে গেছে কোনো ক্লায়েন্ট মেসেজ দিতেছে না। এই টাইপের বিভিন্ন প্রবলেম হতে পারে। সো আমাদের এই প্রবলেমগুলো ওভারকাম করতে হবে, বা এই সময়টা আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে। দেখা গেছে আপনি 2-3 মাস যখন আপনার অ্যাকাউন্টটা পুরাতন হয়ে যাবে, 2-3 মাস বাস, তারপর থেকে মোটামুটি আপনার কাজ পাওয়া শুরু করবেন। তবে এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর আমি সর্বপ্রথম যে কাজটা পেয়েছিলাম ফাইবার থেকে, সেটা হচ্ছে প্রায় 1.5 মাস পরে। কন্টিনিউয়াসলি আমি পুরো 1.5 মাস কিন্তু অ্যাক্টিভ ছিলাম, বিভিন্ন বায়ারের রিকোয়েস্ট পাঠাতাম, বিভিন্ন কিছু করতাম। তো আস্তে আস্তে এই 1.5 মাস পরে আমি ফার্স্ট অর্ডার পাই। তারপরের অর্ডারটা পাইছিলাম তার 17 দিন পরে অর্ডারটা পাওয়ার। তারপর মোটামুটি রেগুলার হয়ে গেছি। প্রথম 2-3টা অর্ডার পাওয়াটাই টাফ। মানে হচ্ছে কেউ ট্রাস্ট করতে চায় না, বিশ্বাস করতে চায় না, বা আপনার কাজের কোয়ালিটি সম্পর্কে কেউ জানে না। যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে বেশ কিছু রেটিং থাকে, তখন নরমালি দেখা যায় যে বিভিন্ন ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে। আর যখন আপনি 2-3টা কাজ পেয়ে যাবেন, তার মানে হচ্ছে আপনার তখন আপনার যে গিগটা আছে, সেই গিগটা বলা যায় যে র‍্যাঙ্কিং এ চলে গেছে। হ্যাঁ, একটা গিগ যখন আপনার র‍্যাঙ্কিং এ থাকবে, তখন নরমালি খুব ইজিলি কাজ পাওয়া যায় আর কি। আচ্ছা, সো আমরা একটু ক্লাসের আউটলাইনটা একটু দেখি যে আমরা এই ফুল কোর্সে কি কি শিখব। এমডি মাহমুদুল হাসান ভাই, আপনার নামটা আমি বলছিলাম, আপনি মেবি শুনেন নাই। আচ্ছা, এখন পরিচয়টা দেন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম, মোহাম্মদ মাহমুদুল হাসান। ওকে, বর্তমানে মৌলভীবাজার মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত আছি। আমার লেখাপড়া ফাজিল কামিল লেভেলে অনার্স মাস্টার্স আল হাদিস ইসলামিক স্টাডিজ। ঠিক আছে। তারপর হচ্ছে এমডি ফেরদৌস রহমান ভাই, আপনি কি এই পরিচয়টা দিছিলেন? ফেরদৌস রহমান ভাই। ফেরদৌস রহমান ভাই, আপনার পরিচয়টা একটু দিবেন। আচ্ছা, ওনার সম্ভবত মাইক্রোফোনে কোনো সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয়টা একটু দিবেন। শোনা যাচ্ছে আমাকে? জি, শোনা যাচ্ছে। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ ফেরদৌসুর রহমান। আমি খুলনা সাতক্ষীরা থেকে বলছি। আমি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে আছি কর্মরত। ওকে, ঠিক আছে। আর কেউ কি বাকি আছেন যে পরিচয় দেন না এরকম? ওকে, সো আমরা ক্লাস টপিকে যাই। ক্লাস টপিক না, আসলে আমরা কি কি শিখবো সেগুলো একটু দেখি, চলেন। স্ক্রিনে যাই, কম্পিউটার স্ক্রিনে। আপনারা কি আমার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে।
আচ্ছা, এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ কোর্সের যে আউটলাইনটা আছে সেটা। প্রথমে আমি বলি যে এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা কাদের জন্য? যারা ফ্রিল্যান্সিং করবে শুধু কি তাদের জন্য? না, এই কোর্সটা এই 4 ক্যাটাগরির মানুষের জন্যই। ফার্স্টে হচ্ছে যারা হচ্ছে এন্টারপ্রেনার, যারা হচ্ছে নিজের বিজনেস রান করতে যাচ্ছেন, তাদের জন্য ডিজিটাল মার্কেটিং জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনি ডিজিটাল মার্কেটিং না জানেন তাহলে আপনি বিজনেসে ঠিকভাবে ক্র্যাক করতে পারবেন না। বিশেষ করে আপনার যদি অনলাইন ভিত্তিক বা ডিজিটাল কোনো সার্ভিস হয়, আপনার যদি একটা মুদির দোকান থাকে সেক্ষেত্রে হয়তো আপনি ব্যবসাটা চালিয়ে নিতে পারবেন, কিন্তু আপনার ডিজিটাল সেক্টরে যদি আপনার ওয়ার্ল্ডকে নিয়ে পুরো বাংলাদেশকে নিয়ে কোনো ব্যবসা করতে চান, পুরো বিশ্বকে নিয়ে কোনো ব্যবসা করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিংটা জানতে হবে। ডিজিটাল মার্কেটিং জানার কোনো বিকল্প নাই, এটা আপনাকে সব ক্ষেত্রেই সহায়তা করবে। আর বিজনেস করার জন্য তো অবশ্যই দরকার। তারপর হচ্ছে কলেজ স্টুডেন্ট, যারা হচ্ছে লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কিছু করতে চায় বা এক্সট্রা একটা ইনকাম করতে চায়, তাদের জন্য ডিজিটাল মার্কেটিংটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে তারা লেখাপড়ার পাশাপাশি যেমন নিজে একটা এক্সট্রা ইনকাম করতে পারতেছে, প্লাস তাদের নিজেদের বিজনেসের জন্য একটা লাইন তৈরি করে ফেলতে পারবে এই স্টুডেন্ট সেক্টর থেকেই। যারা স্টুডেন্ট তারা চাইলে ফ্রিল্যান্সিং তো করতে পারতেছে, প্লাস নিজেদের বিজনেসের একটা রুট ম্যাপ তৈরি করে ফেলতে পারবে এবং সঠিক একটা প্ল্যানিং তৈরি করতে পারবে যদি সে ডিজিটাল মার্কেটার হয়। তারপর হচ্ছে মার্কেটিং প্রফেশনালস, আপনি যদি মার্কেটিংটাকে প্রফেশনাল হিসেবে নিতে চান, আপনার নিজের প্রফেশন হিসেবে নিতে চান, সেক্ষেত্রেও এটা নিতে পারেন। তারপর হচ্ছে জব শিকার, যদি আপনি চাচ্ছেন যে এই বর্তমানে জবের সেক্টরগুলোর বর্তমান অবস্থা আপনারা সবাই জানেন, লক্ষ কোটি কোটি মানুষ বেকার বর্তমানে বাংলাদেশে, কিন্তু আপনি কি জানেন ডিজিটাল মার্কেটিং এর হিউজ পরিমাণে জব আছে, কিন্তু সেই পরিমাণ এক্সপার্ট লোক নাই বাংলাদেশে। হিউজ পরিমাণ, জাস্ট আপনি গুগলে সার্চ করেন বা হচ্ছে বিডি জবেও যান, দেখবেন যে এগুলাতে প্রচুর পরিমাণে জব আছে কিন্তু খুব একটা অ্যাপ্লাই হয় না। ট্রাস্ট মি, আমরা যখন আমাদের এই প্রতিষ্ঠানের জন্য একজন ডিজিটাল মার্কেটার নিয়োগ দেওয়ার জন্য ইয়ে করেছিলাম, আপনার বিজ্ঞাপন দিয়েছিলাম, মাত্র 7 জন অ্যাপ্লাই করেছিল। ভাবতে পারেন, যেখানে আমরা একটা কল সেন্টারের লোক নেওয়ার জন্য যখন জব সার্কুলার দিই তখন 500, 1000, 1500 মানুষ অ্যাপ্লাই করে, সেখানে আমরা যখন ডিজিটাল মার্কেটারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম মাত্র 7 জন অ্যাপ্লাই করেছিল। তার মানে মার্কেটে এক্সপার্ট লোকের কি পরিমাণের অভাব, ডিজিটাল মার্কেটারদের কি পরিমাণ অভাব, সেটা আপনারা বুঝতেই পারতেছেন। আর এই সেক্টরে, আচ্ছা স্ক্রিনে কেউ দাগ দিবেন না, হ্যাঁ, এটা কিন্তু ভিডিওতে রেকর্ড হয়ে যাবে, পুরো ভিডিও জুড়ে এটা থাকবে। আচ্ছা আমি দাগটা কেটে দেই। আচ্ছা, যেটা বলছিলাম যে মার্কেটগুলোতে হিউজ পরিমাণে জবের অফার বর্তমানে আছে, আর একজন ডিজিটাল মার্কেটার স্যালারি 30,000 এর নিচে কিন্তু না, অবশ্যই 30 বা 25 এরকম সর্বনিম্নটা আর কি, সর্বনিম্ন এমন হয়। আর আপনি যদি এক্সপার্ট হতে পারেন সেক্ষেত্রে আপনার স্যালারি চোখ বন্ধ করে 50, 70, 80, 1 লাখ নেওয়াটা কোনো কঠিন ব্যাপার না। আর এগুলি আপনার জব না করলেও যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন নিজের যদি একটা প্রোডাক্ট যদি একটা ম্যানেজ করে ফেলতে পারেন কোথাও থেকে, তাহলে আপনি নিজেই বাড়িতে বসেই কিন্তু 1-1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করা কোনো কঠিন ব্যাপার না। মনে হচ্ছে আপনার অলরেডি যেহেতু প্রফেশনাল। ওকে, সো এই 4 সেক্টরেই ডিজিটাল মার্কেটাররা কিন্তু ধাপিয়ে বেড়াচ্ছে, এগুলাতে চাহিদা হিউজ পরিমাণে। ওকে, সো আশা করি এই 4 সেক্টরে যে কোনো একটা সেক্টরে অবশ্যই আপনারা ভালো জায়গা অর্জন করতে পারবেন। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখবেন কি কি করব না করব। আচ্ছা, আওয়ার কোর্স ইনক্লুডেড, আমরা এই কোর্সে কি কি শেখাবো চলুন সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথম ক্লাসে থাকবে আমাদের ডিজিটাল মার্কেটিং ইন্ট্রোডাকশন। এই ক্লাসটা আমাদের প্রথম ক্লাসটা শুধুমাত্র থিওরিক্যাল ক্লাস, এই ক্লাসে আমরা কোনো প্র্যাকটিক্যালে যাব না, বাট এর পরের যে 23টা ক্লাস আছে পুরো 23টা ক্লাসে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস, কোনো থিওরিক্যাল ক্লাস হবে না, ঠিক আছে? প্রথম ক্লাসে হচ্ছে আমরা জানবো ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন কোথায় কি হয়, ডিজিটাল মার্কেটিং কি, অ্যানালিটিক মার্কেটিং কি, হ্যাঁ, তারপরে কোনটা আমরা কেন করব,
ট্রেডিশনাল মার্কেটিং কি, এই সব ব্যাপারগুলি আমরা জানবো এই প্রথম ক্লাসে, এবং বিস্তারিত আমরা এগুলো আলোচনা করব, এবং কোনটা শিখলে আমাদের কি কি সুবিধা হবে, কোনটা আমরা শিখবো, কোনটা আমরা শিখবো না, সবগুলি আমরা প্রথম ক্লাসে আলোচনা করব। তারপর হচ্ছে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। এটাও আমাদের প্রথম ক্লাসে থাকবে, ডিজিটাল মার্কেটিং ভার্সেস ট্রেডিশনাল মার্কেটিং। কেন আমরা ডিজিটাল মার্কেটিং করব আর কেন আমরা ট্রেডিশনাল মার্কেটিং করব। ট্রেডিশনাল মার্কেটিং কোনটা বলেন তো? যে মার্কেটিং গুলা ডিজিটাল কোনো ডিভাইস ছাড়া করা হয়, যেমন রাস্তায় বিলবোর্ড লাগিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে পোস্টার লাগিয়ে, অথবা টিভিতে বিজ্ঞাপন দেওয়া, পত্রিকাতে বিজ্ঞাপন দেওয়া, এগুলো হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কোনগুলা? যেমন ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া, ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া, গুগলে বিজ্ঞাপন দেওয়া, এই যে বিভিন্ন ডিজিটাল যে মিডিয়াগুলি আছে, ডিজিটাল যে ডিভাইসগুলি আছে, সেগুলাতে যে আমরা বিজ্ঞাপনগুলা দিই, এগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে ওয়েবসাইট প্ল্যানিং প্রসেস। আমাদের মার্কেটার হতে গেলে আমাদেরকে এক কথায় অলরাউন্ডার হতে হয়। আপনাকে ওয়েবসাইট সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, আপনার গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, আপনার ডিজিটাল মার্কেটিংটা অবশ্যই জানতে হবে। সো আপনাকে জানতে হবে ওয়েবসাইট প্ল্যানিং প্রসেস, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করা হয়, একটা ওয়েবসাইটের মধ্যে কি কি পেজ থাকে, কোন পেজটা কেন রাখা হয়, এই সবগুলি জানতে হবে। কোন ধরনের ওয়েবসাইটে কোন কোন পেজ থাকে, এই সবগুলি ব্যাপার নিয়ে আমরা ওয়েবসাইট প্ল্যানিং বা ওয়েবসাইটের যে ক্লাসগুলি হবে ওয়েব ডিজাইনের, সেই ক্লাসগুলিতে আমরা আলোচনা করব। ওয়েব ডিজাইন বা ওয়েবসাইট নিয়ে আমরা অবশ্যই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট একটা পুরো একটা ওয়েবসাইট মেক করব আমরা, ঠিক আছে, শুধুমাত্র আমাদের জানার জন্য এটা। তারপর হচ্ছে আমরা জানবো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসইও। এসইওটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি আসেন, কারণ হচ্ছে এই সেক্টরটা যদি আপনি না জানেন তাহলে ডিজিটাল মার্কেটিং কে আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন না। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যে লেখাপড়া করি, এসএসসি, জেএসসি, ডিপ্লোমা কমপ্লিট করলাম, অনেক কিছুই, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এগুলো খুব একটা কাজ করে না। নাম কি? নাম কি? আমাকে ফোন দেন। আমার নামটা এরকম তো কেউ নাই, ফোন দেন। হ্যাঁ, আচ্ছা, বাকি সবাই কি কথা ঠিকভাবে শুনতে পারতেছেন যারা ক্লাসে জয়েন আছেন? জি স্যার, জি শুনতে জি ভাইয়া। জি শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আমার সাজুজ্জামান ভাই, আপনার হেডফোন কি লাগানো আছে? তাহলে জুমের বাম পাশে কোনায় দেখুন সাউন্ড নামে একটা অপশন আছে, ওইখান থেকে সাউন্ডটা অফ করে আসুন। জি স্যার, জি। কারণ হচ্ছে বাকি সবাই তো সাউন্ড শুনতে পাচ্ছে, শুধু আপনি শুনতে পাচ্ছেন না, একটু দেখুন। আর অথবা আপনি আবার লিভ নিয়ে আবার নতুন করে জয়েন হন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমাদের এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমাদের এখানে হচ্ছে আমাদের থাকবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ফেসবুক মার্কেটিং থাকবে, টুইটার মার্কেটিং থাকবে, লিঙ্কডইন মার্কেটিং থাকবে, এই সবগুলি আমাদের করতে হবে। সো আমরা ম্যাক্সিমামই কাজ করতে পারি ফেসবুক মার্কেটিং নিয়ে অথবা ইউটিউব মার্কেটিং নিয়ে। এই সবগুলি আমরা আলোচনা করব, কিভাবে ইউটিউব মার্কেটিং সম্পূর্ণভাবে করতে হয়, কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়, পুরো টোটাল প্রসেসটাই আমরা দেখাবো প্র্যাকটিক্যালি। সো আপনাদের যেটা করতে হবে, আচ্ছা শেষ করি আগে, ওনার একটু প্রবলেম ফোনের বাম পাশে। আচ্ছা, সবগুলি আমাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তারপর হচ্ছে আমাদেরকে জানতে হবে গুগল অ্যানালিটিক্স সম্পর্কে। গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে আপনি যে একটা ওয়েবসাইটে মার্কেটিং করবেন, একটা
একটা ওয়েবসাইটের মার্কেটিং করার পর আপনাকে জানতে হবে যে আসলেই কি কাজ হয়েছে কিনা, আপনি কতজন ভিজিটর আনতে পারছেন, আজকে সারাদিনে আপনার কতজন ভিজিটর আসছে। লাইক ধরেন ক্লায়েন্ট আপনার একটা ওয়েবসাইট দিল, লাইক হচ্ছে silvertechit.com, silvertechit.com এর প্রমোশন করেন আপনি আজকে সারাদিন, বা হচ্ছে আপনাকে দেওয়া হলো যে আগামী 1 মাস আপনি এই silvertechit ওয়েবসাইটকে প্রমোশন করবেন, মার্কেটিং করবেন। এখন মার্কেটিং যে করতেছেন সিস্টেমটা কাজ হয়েছে কিনা আপনাকে জানতে হবে না? আচ্ছা, মাইক্রোফোনটা আমরা সবাই মিউট করি, এক্সট্রা নয়েজ আসতেছে। এই জন্য আমাদেরকে জানতে হবে গুগল অ্যানালিটিক্স সম্পর্কে। তাহলে আমরা একটা ওয়েবসাইটকে খুব ইজিলি অ্যানালাইজ করতে পারবো যে আসলে আমাদের প্রমোশন থেকে কতজন ভিজিটর আসতেছে, গুগল থেকে কতজন ভিজিটর আসতেছে, এই সব কিছু আমরা অ্যানালাইজ করতে পারবো। সো গুগল অ্যানালিটিক্স সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে আমরা জানবো গুগল অ্যাডস বা অনলাইন ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আপনারা হয়তো প্রত্যেকেই ইউটিউব ব্যবহার করেন। ইউটিউবে যখন আপনারা ঢোকেন বা বিভিন্ন ভিডিওগুলি দেখেন তখন লক্ষ্য করবেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ ভিডিও দেখানো হয়। এই যে অ্যাডভার্টাইজগুলো দেখতেছেন সেইগুলা কিন্তু কেউ না কেউ দিতেছে, আমাদের মতো কোনো মার্কেটারই এগুলো দিতেছে, এবং দেওয়ার ফলে কিন্তু এগুলো বিভিন্ন ভিডিওতে দেখাচ্ছে। আর ভিডিওতে দেখানোর ফলে যার ভিডিও এটা, সেও একটা ইনকাম করতেছে, গুগল একটা ইনকাম করতেছে। সো এই জন্য আমাদেরকে জানতে হবে গুগল অ্যাডওয়ার্ড বা ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। যদিও গুগল অ্যাডওয়ার্ডের নামটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে, বর্তমানে সেটা গুগল অ্যাডস হয়ে গেছে। সো আমরা এটা সম্পূর্ণভাবে দেখবো কিভাবে গুগলে অ্যাড দেওয়া যায়, কিভাবে আমরা ইউটিউবে অ্যাডভার্টাইজিং করতে পারি, এই বিস্তারিত সবকিছু আমরা আলোচনা করব। তারপর আমরা জানবো ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে কিভাবে মার্কেটিং করা যায়, কিভাবে বিভিন্ন ইমেল কালেক্ট করা যায়। কারণ হচ্ছে ধরেন আপনার বিদেশি একজন ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার ইউএস এর স্টুডেন্ট এরকম 100 জন ছাত্রের ইমেল আমাকে বের করে দাও। তো সেক্ষেত্রে জন্য আপনি বের করতে পারেন, সেই সকল প্রসেসে আমরা দেখাবো। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে কোনটা, যেই মার্কেটিং গুলা বিভিন্ন লেখার মাধ্যমে করা হয়। লাইক হচ্ছে আপনারা যারা এখানে এডমিশন নিয়েছেন, আমার জানা মতে প্রত্যেকেই হচ্ছে অ্যাপ্লাই করেছিলেন আমাদের এখানে ফ্রিল্যান্সিং কোর্সটা করার জন্য। দেন আপনাদেরকে সিলেক্ট করা হয়েছে, তারপর আপনারা এখানে কোর্সটা করতেছেন, রাইট? সো আপনাদেরকে যে মার্কেটিংটা আমরা চালাইছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কারণ হচ্ছে বিভিন্ন লেখাগুলি আমরা দিছিলাম, লেখার পরে অ্যাপ্লাইয়ের বিভিন্ন অপশন দিয়ে দিছিলাম, ভিডিও দিছিলাম। সো প্রচুর পরিমাণে যে এখানে কন্টেন্ট ইউজ করা হয়েছিল আমাদের এই অ্যাডভার্টাইজিং এর মধ্যে। তারপর হচ্ছে অ্যাপ স্টোর অপটিমাইজেশন। এটা যদি আমরা সময় পাই তাহলে দেখবো, আদারওয়াইজ এটা আমরা দেখবো না, কারণ হচ্ছে এটা হিউজ প্রসেস আর আমাদের এটা খুব একটা প্রয়োজন নাই। তো সময় হলে অবশ্যই আমরা এটা দেখবো। তারপর হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে আপনার অন্যের প্রোডাক্টের মার্কেটিং করা। এক কথায় ধরেন আমার কাছে একটা প্রোডাক্ট আছে, একটা ক্রিম, ফর্সা হওয়ার একটা ক্রিম। সো এই ক্রিমটা আমার কাছে যে আছে সেটা তো শুধুমাত্র আমি জানি, অথবা আমি যে মার্কেটিং করতেছি হয়তো 1 লাখ 2 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারতেছি, কারণ হচ্ছে আমি একা মার্কেটিং করতেছি। মাইক্রোফোন অফ করি আমরা, কারণ হচ্ছে আমি একা মার্কেটিং করতেছি, তাই আমি 1 লাখ বা 2 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারবো আমার বাজেট যেটা আছে। কিন্তু যদি এই মার্কেটিংটা আমি একা না করে আরো 50 জন মানুষ করে, 50 জন মানুষ বিভিন্ন জায়গাতে শেয়ার করে, তাহলে নিশ্চয়ই আমি যে 1 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারতেছি, 50 জনে 50 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারবো, রাইট? সো এটাকে বলা হয় এফিলিয়েট মার্কেটিং। একজন একটা প্রোডাক্ট থাকবে, সেই প্রোডাক্টটাকে আপনি মার্কেটিং করবেন, এবং মার্কেটিং করার ফলে যদি প্রোডাক্টটা সেল হয় তাহলে সেই সেল থেকে আপনি একটা কমিশন পাবেন। এটাকে বলা হয় এফিলিয়েট মার্কেটিং। সো আমরাও এফিলিয়েট মার্কেটিং করব, অন্যদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করব, অ্যামাজনের সাথে কাজ করব। আমরা অ্যামাজন থেকে এফিলিয়েট প্রোগ্রাম আছে, তাদের এই এফিলিয়েট প্রোগ্রাম কাজে লাগিয়ে আমরাও কাজ করব। তারপর হচ্ছে ব্লগিং এন্ড ফ্রিল্যান্সিং টু মেক মানি। আমরা ব্লগিং করব, বিভিন্ন কন্টেন্ট রাইটিং করে ফ্রিল্যান্সিং করে আর্নিং করব। অবশ্যই ফ্রিল্যান্সিং এর কাজটা বা কিভাবে মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট খুলতে হয় এগুলো আমাদের ক্লাসের মাঝখানের দিকে থাকবে। ওকে, আমরা আমাদের ফুল কোর্সে এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ওকে, কারো কোনো কোশ্চেন কি আছে এই টপিকের, কোনো টপিকস নিয়ে, মানে কোনো কিছু নিয়ে এই টপিকের? জি ভাইয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যদি একটু বলতেন একবার।
এটা হচ্ছে এসইও। আপনি যখন গুগলে সার্চ করি আমরা, দেখেন জি আমরা যদি বাংলাদেশ লিখে সার্চ করি, BANGLADESH বাংলাদেশ, লক্ষ্য করবেন যে প্রথম একটা ওয়েবসাইট আসছে, বাট এখানে টোটাল ওয়েবসাইট আসছে কত দেখেন, প্রায় 60 ট্রিলিয়ন। হ্যাঁ, প্রায় এতগুলো জি ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে প্রথমে আসছে। আবার একটু নিচে গেলে দেখবেন যে আরো অন্যান্য আরো অনেক ওয়েবসাইট আসছে। এই যে এটা আসছে worldbank.org। এখন কথা হচ্ছে এই worldbank.org এর নিচে আসলো কেন? ওই যে উইকিপিডিয়ার ওয়েবসাইট একদম উপরে আসলো কেন? এর কারণ হচ্ছে এসইও। উইকিপিডিয়া খুব ভালোভাবে আচ্ছা এসইও করতে পারছে, এর জন্য সে উপরে গেছে, এবং সে উইকিপিডিয়ার মতো করতে পারে না, এই জন্য সে একদম একেবারে উপরে যেতে পারে না। হ্যাঁ, জি এরকম। জি সো এই জন্য এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে এসইও করলে এটা আপনি উপরে যেতে পারবেন আস্তে আস্তে। আচ্ছা ওকে, আর থ্যাংক আরেকটা ইউ। জিনিস দেখি যে আসলে ফ্রিল্যান্সিং যে আমরা করব, ফ্রিল্যান্সিং করবো আসলে কি কাজ পাওয়া যায় সেক্টরগুলো থেকে? অন্যরা কি কাজ আসলে পাইতেছে সেটা আমাদের জানতে হবে না? চলেন আমরা একটু দেখে আসি, ফাইবারে যাই। fiverr.com আমরা সার্চ করি একটু, যে ফেসবুক মার্কেটিং, যে আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব, আমরা ম্যাক্সিমাম কাজ করবো ফেসবুক fiverr.com-এই হচ্ছে ভালো। ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করেন। আচ্ছা, মাইক্রোফোনটা আমরা মিউট করি, প্রচুর নয়েজ আসতেছে। এখানে দেখেন সে একটা গিগ তৈরি করছে। গিগ মানেটা কি? গিগ মানে হচ্ছে একটা প্রোডাক্টের মতো। আপনারা দোকানে যদি যান, শোরুমে, সেক্ষেত্রে দেখবেন যে বিভিন্ন প্রোডাক্টের সাজায় রাখে সামনে। টিভির দোকানে যান টিভি কিনতে, দেখবেন যে সামনে বেশ কিছু টিভি সাজায় রাখছে। কিন্তু আপনি যখন টিভি কিনতে যাবেন, একটা টিভি চুজ করবেন, তখন কিন্তু যেটা সাজায় রাখছে সামনে থয়ে রাখছে সেই টিভিটা কিন্তু আপনাকে দিবে না। আপনাকে তাদের বাক্স থেকে একটা টিভি বের করে দেন আপনাকে দিবে। এই যে একটা প্রোডাক্ট সে সামনে সাজিয়ে রাখছে মানুষকে আকৃষ্ট করার জন্য বা মানুষকে দেখার জন্য, মানুষ যেন দেখে দেখে তাদের প্রোডাক্টটা কিনে, এইটাকে বলা হয় এক কথায় গিগ, যেটার মাধ্যমে মানুষ আকৃষ্ট হয়ে আপনার প্রোডাক্টটা নিবে। যদি প্রোডাক্টটা ভালো হয় তাহলে মানুষ ভালো স্টার দিবে, যে দেখেন সে তার প্রোডাক্টটা নিশ্চয়ই ভালো, বা সে নিশ্চয়ই মানুষকে সার্ভিস ভালো দিচ্ছে, এই জন্য সে 5 স্টার পাইছে। পুরো 120টাই সে 5 স্টার পাইছে। ওকে, সো আমাদের সার্ভিস যদি ভালো হয় সেক্ষেত্রে আমরাও এরকম 5 স্টার পাবো। সে যদি একটা জিনিস হিসাব করেন আপনি, সে যদি 120টার রেটিং পায়, সবাই কিন্তু রেটিং দেয় না, প্রায় অর্ধেক মানুষই দেখবেন যে রেটিং দেয় না। লাইক ধরেন আপনাকে যদি আমাকে লাইভ এক্সাম্পল দেখাই, আমরা এখন পর্যন্ত এই সিলভার টেক আইটি এখন পর্যন্ত প্রায় 1000 মানুষের উপরে এই লাস্ট 1 বছরে স্টুডেন্টকে শেখানো হয়েছে। কয়জন রিভিউ দিছে জানেন? দেখেন, কয়জন রিভিউ দিছে দেখছেন? মাত্র 23 জন। 23 জন শুধুমাত্র জানাইছে যে আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন কিছু। কথা হচ্ছে আমরা প্রায় 1000 মানুষ থেকে যদি 23টা রিভিউ পাই, সেক্ষেত্রে ফাইবারে সে যেহেতু ফাইবারে যদিও সবাই শিক্ষিত মানুষ, এই জন্য ফাইবারের রেটিংটা কিছুটা বেশি হয়। দেখা গেছে যে আপনার সে যেহেতু 120টা রেটিং পাইছে, ওই স্টুডেন্ট আবার কল করেছে, সে রিভিউ হচ্ছে আবার জয়েন করেছে, একই সমস্যা হচ্ছে। আর আপনি বলেছেন না বাসে দিচ্ছে একটা অপশন, সে সেটা পাচ্ছে না। লাইনে আছে। হ্যালো, আঠান্ন। না না, ডায়াল রিসিভ কর। জি, ওয়ালাইকুম আসসালাম। আপনি বাম পাশে কোনো অপশন পাচ্ছেন না সাউন্ডের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়েন অডিওতে ক্লিক করেন। এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে ক্লিক করেন। এখন শুনতে পাচ্ছেন?
এখন এখন কি শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, এখন আমার কথা শুনতে পারবেন তাহলে, ঠিক আছে। আমার কথা আপনি জুমে শুনতে পারছেন তো নাকি মোবাইলে শুনতে পারতেছেন? জুমে শুনতেছেন না? ভাইয়া মাইক্রোফোন শোনা লাগাবেন। যাবে, আপনি ফোনটা রাখেন তারপরে দেখেন ওনার সাথে কথা বলেন। আচ্ছা শোনা এখন যাবে, দেখেন এখন তো শুনুন। শোনাই যাবে, কল ওভার ইন্টারনেট যেহেতু শেষ হয়েছে এখন তো শোনা যাবে। হ্যাঁ, কল ওভার ইন্টারভিউ কি ছিল এটা? কল ওভার ইন্টারনেট কল ছিল। ওভার ইন্টারনেট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওখানে যেহেতু ওইটাতে ক্লিক ক্লিক করছেন করলেই এখন নিচে শুনতে মাইকের পারবেন। চিহ্নটা আসবে। হ্যাঁ, যে মিউট লেখা আছে নিচে বাম পাশে কর্নারে একদম নিচে, ওনাকে তো বললাম একবার। হ্যাঁ, আচ্ছা দেখেন এখন হয়তো শুনতে পারবেন। আচ্ছা, সো সেই এই শুধুমাত্র গিগ তৈরি করে প্রায় 120টার মতো অর্ডার পাইছে এবং তার বেসিক রেট হচ্ছে $25 স্টার্টিং রেট। তার 3টা গিগ অবশ্যই মেবি আছে, দেখি ওনার গিগের ভিতরে যাই আমরা। আর বেসিক প্যাকেজ হচ্ছে তার $25। সে বেসিক প্যাকেজে এই সার্ভিসগুলো দিবে, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। তার মানে প্রিমিয়াম প্যাকেজ যদি সে 2টা অর্ডার পায় প্রায় $400 অর্ডার পায়, আর বেসিকে হলেও প্রায় সে $25 করে প্রতি অর্ডারে ইনকাম করতেছে। তার মানে সে $25 করে যদি 100টা পায়, 100টাও পায়, সেক্ষেত্রে সে কি পরিমাণ টাকা ইনকাম করতেছে একবার চিন্তা করছেন? জাস্ট ইউ থিঙ্ক। আপনি এখানে সার্চ করলে আরো পাবেন। সে দেখেন, সে শুধুমাত্র মার্কেটিং নিয়ে 45 মিনিট আপনাকে বোঝাবে, তার জন্য সে $55 চাইছে এবং সে অর্ডার পাইছে কতগুলা? 554টা। অবশ্যই ইংলিশে সে বুঝাবে। অর্ডার পাইছে 554টা। তারপর সে পাইছে হচ্ছে আপনার 23টা, সে পাইছে 169টা। তারটা হচ্ছে $35 থেকে স্টার্টিং মিনিমাম। সো তার মানে আপনি জাস্ট আইডিয়া করতে পারতেছেন মার্কেট প্লেস গুলাতে কি পরিমাণে কাজ রয়েছে। তো আমরা যদি ঠিকভাবে শিখতে পারি, ঠিকভাবে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরাও তাদের মতোই আর্নিংটা করতে পারবো। তবে সেটা অবশ্যই তারা কিন্তু একদিনে করে নাই, অবশ্যই তারা সময় নিছে, অনেক পরিমাণে শিখছে, অনেক পরিশ্রম করছে, অনেক ধৈর্য ধরছে, তারপরে তাদের গিগ গুলা র্যাঙ্কিং এ আসছে। সো আপনারা যদি এভাবে কাজ করতে থাকেন, প্রচুর পরিশ্রম করতে থাকেন এবং ধৈর্য ধরতে থাকেন, তাহলে আপনারাও এই টাইপের কাজ পাবেন। ওকে, দেখেন উনি 19টা পাইছে, উনি 124টা পাইছে। যেগুলাতে কম এগুলো হচ্ছে নিউ, মানে নতুন গিগ তৈরি করা হয়েছে, এগুলো আস্তে আস্তে র্যাঙ্কিং এ যাচ্ছে। আর এখানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফিল্টারিং হয়। যেটা দেখতেছেন এখন প্রথমে আছে, এটা 1 ঘন্টা পরে দেখবেন যে এখানে নাও থাকতে পারে। এগুলি আগে পরে, মানে এগুলি র্যান্ডমলি চেঞ্জ হয়। সো ফাইবারে আপনার হিউজ পরিমাণে কাজ আছে। যদি আপনার কাজ শিখতে পারেন এবং ভালোভাবে করতে পারেন, তাহলে অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা কোনো ব্যাপার সম্পর্কে আপনারা বলতে পারেন। স্যার আমরা আপওয়ার্কে কাজ করব না। আপওয়ার্কে বর্তমানে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতেছে না, এই জন্য আমরা আপওয়ার্কে যাব না। তবে আপনারা চাইলে আমি আপওয়ার্ক দেখাই দেবো, সমস্যা নেই। তবে আপওয়ার্ক খুব একটা অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে বর্তমানে অ্যাপ্রুভ করতেছে না। ওকে ওকে ওকে, তারপর কার কোনো কোশ্চেন আছে কি? ভাইয়া আমাদেরকে কি প্রত্যেকটা মার্কেট প্লেসে আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে? হ্যাঁ, প্রত্যেকটা মার্কেট প্লেসে আলাদা আলাদা অ্যাকাউন্ট। ওকে, তারপর কার কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন কি আছে? হ্যালো ভাই, জি শুনছি, বলুন। বলছি এটা কি মোবাইল দিয়ে করতে হবে না শুধু ল্যাপটপের জন্য? মোবাইল দিয়ে আসলে কাজগুলো আপনি ঠিকভাবে করতে পারবেন না, কারণ হচ্ছে মোবাইল ডিভাইসের মধ্যে সবগুলি ফিচার সাপোর্ট করে না। আপনি মার্কেটিং করতে গেলেও দেখবেন যে অনেক কিছুই মোবাইল ঠিকভাবে সাপোর্ট করতেছে না, ঠিকভাবে কাজ করতেছে না। এই জন্য আপনাকে ল্যাপটপ দিয়ে কাজটা করতে হবে। ও আচ্ছা, ক্লাসগুলো হচ্ছে মোবাইল দিয়ে করতে, তাই হ্যাঁ, তো? ক্লাসগুলি আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া জি ভাইয়া আমার তো জি বলুন এমডি আরমান ভাই।
জি, আমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে এটা তো আমাদের ফেসবুক মানে যে গ্রুপটা আছে গ্রুপে তো সব সময় থাকবে, তাই না? হ্যাঁ, গ্রুপে সবসময় থাকবে। জি, আমাদের কি কোনো আলাদা মেসেঞ্জার গ্রুপ খুলে দেওয়া হবে? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপটা আসলে আমাদের অফিস থেকে খুলে দেওয়া হয় না, সেটা হচ্ছে আপনাদের মধ্য থেকে কেউ কে খুলতে হবে। কে খুলতে পারবেন মানে একটা মেসেঞ্জার আমাদের গ্রুপ? মধ্যে থেকে যে কোনো একজন খুলবে আর কি। জি জি। কে ফ্রি আছেন একটা মেসেঞ্জার গ্রুপ খুলবেন? আমাদেরকে আলাদা অ্যাকাউন্ট করা লাগবে এখনই, না পরে করলে হবে? বুঝতে পারিনি মাহমুদুল হোসেন ভাই। আচ্ছা, আকলিমা আপু, হ্যাঁ হ্যাঁ বলুন। জি আমাদেরকে আপনি খুলেন অ্যাকাউন্ট তাহলে। এখন করা লাগবে না, পরবর্তীতে আপনি দেখিয়ে দেবেন এটা হবে। পরে যে কোনো একজন খুলে সবাইকে অ্যাড করে দিলেই হবে। হ্যাঁ, এটাই। জি হবে, তাও হবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ ভাই, আমার হ্যাঁ একটা প্রশ্ন ছিল। জি বলুন। আসলে আমি অ্যাডমিশন নেওয়ার সময় আমাকে বলা হয়েছিল যে দুপুরে একটা কোর্স আছে আর একটা সন্ধ্যাবেলায়। তো আমি জি বলছিলাম যে আমি সন্ধ্যাবেলায় কোর্সটাতে জয়েন করব, কারণ দুপুরে আমার একটু প্রবলেম হয়। সেই জন্য এখন যেহেতু সন্ধ্যাবেলার কোর্সটা একটু দেরিতেই শুরু হবে নাকি শুনলাম, হ্যাঁ, সেক্ষেত্রে আমি কি করতে পারি? মানে আমি কি সেক্ষেত্রে আপনি আপাতত হ্যাঁ করতে পারেন কন্টিনিউ। নেক্সট টাইম যখন সেই আমাদের সন্ধ্যাকালীন বেচটা শুরু হয়ে যাবে তখন ওই বেচে ট্রান্সফার হয়ে যাবেন, কোনো প্রবলেম নাই। আর আপনি যদি চান যে না আমি এখন ক্লাস করবো না তখনই করব, সেটাও করতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা, তাহলে আমি ওইখানে গেলে তখন তো আমার কাছ থেকে এক্সট্রা চার্জ করা হবে না? না না না, এরকম কিছু হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আপনার নাম্বারটা একটু দিলে আমাদের জন্য সুবিধা হয়, অনেক সময় হ্যাঁ, আমি প্রয়োজন হলে নাম্বারটা আমি কন্ট্যাক্ট করতে গ্রুপে পারি। দিয়ে দিব। হ্যাঁ শিওর, গ্রুপে দিয়ে দিব আমি। আচ্ছা, এখনই দিয়ে দিই, পরে হয়তো মনে থাকবে না। আমাদের এই ক্লাসটা কি প্রতি সোম বুধ 2:30 থেকে শুরু হবে? জি, 2:30 থেকে শুরু হবে, তবে আগামী ক্লাসটা আপনাদের অফ থাকবে বিকজ অফ আগামী ক্লাস নেবে আপনাদের 16 তারিখ ছিল, 16 ডিসেম্বর সরকারি অফ, ঠিক আছে? জি। হ্যাঁ, বিজয় দিবসের জন্য। তারপর সোমবার থেকে শুরু হবে। হ্যাঁ, পরের সোমবার থেকে। জি। হ্যালো ভাই, জি জি বলুন। বলছি ভাই কিছুই তো বুঝতে পারলাম না। কি বুঝেন নাই? মানে একটু পরে আসলাম তো, তাই মানে ওই যে বললাম না আচ্ছা 10 মিনিট পরে আসছি, লেটে আসছি, তাই কি ক্লাস নিলেন বুঝতে পারলাম না। না, আজকে কোনো ক্লাস হয় নাই, আজকে জাস্ট ওরিয়েন্টেশন ছিল, মানে পরিচয় পর্ব প্লাস আমরা কি কি শিখবো এই কোর্সে সেগুলো জাস্ট আলোচনা করেছি। হ্যাঁ, আজকেরটা ও কোনো ক্লাস হিসাবে কাউন্ট হবে না। আর এমনিতে আজকের ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব এমনিতে। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ওকে, কারো কোনো কোশ্চেন কি আছে এমনিতে মার্কেটিং নিয়ে বা কোনো টপিক নিয়ে? আর যে কোনো একজন মেসেঞ্জার একটা গ্রুপ খুলবেন, খুলে সবাইকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? সো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, সো এখানেই শেষ করছি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।